একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম আমরা, সেটা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট গড়পঞ্চকোট পাহাড়ের। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তো গাইস, আজ আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন এক্সপিরিয়েন্স করার জন্য। আজ সকাল সকাল বেরিয়েছিলাম প্রায় 5:45, কিন্তু আগের দিন যে অমের সাইকেলে প্রবলেম হয়েছিল সেই একই প্রবলেম, চেনের একটু ডিস্টার্ব ছিল। তো আমরা বড়পুলে যে সাইকেল শপটা আছে, তো সেখানে সাইকেল সারিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি হচ্ছে কালীপাহাড়ি ব্রিজে। আর তোমরা তো জেনেই গেছো যে আমরা কোথায় যেতে চাইছি। আমরা যে জায়গাটায় সাইকেল রাইড করব সেই জায়গাটা হচ্ছে গড়পঞ্চকোট, আর তার সাথে পাঞ্চেত ড্যাম। তোমাদের আগের ভিডিওতে আমরা বলে দিয়েছিলাম। তো গাইস চলো, আর এখানে বেশি দেরি করবো না, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 8টা বাজে এখন। আমাদের সাথে আছে হচ্ছে অম ভাই, আর আগের দিন বাপি ভাই ছিল না, তো বাপি ভাইকে মিস করছিলাম। তো চলো, আজ আমাদের সাথে বাপি ভাই আছে, আর আমাদের এই যে 3টা সাইকেল এখন লাইন আপ। তো গাইস, আমরা 3 বন্ধুতে এখন বেরিয়ে পড়েছি আজ নতুন কিছু অ্যাডভেঞ্চার করার জন্য। তো আমরা যাব হচ্ছে আমরা প্রথমে যাব হচ্ছে আসানসোল বাজার হয়ে আমরা যাবো আজ কুলটি বরাকর এই রোড দিয়ে। তো চলো, এখন আমরা যাই হচ্ছে প্রথমে আসানসোল। আর এই রাস্তাটা হচ্ছে এই ওভারব্রিজটা তোমরা জেনে থাকবে। ওভারব্রিজটা কিছুদিন আগে জাস্ট কমপ্লিট হলো, এখনও পুরোপুরি স্টার্ট হয়নি। কিছু কিছু বাইক, কিছু কিছু টেম্পো এইসব চলছে। তো চলো, এখন এই রাস্তা দিয়ে আমরা সোজা যাবো হচ্ছে আসানসোল। টান ভাই, টান টান টান, অনেক লেট হয়ে গেছে ভাই। আর গাইস, আজকে আমার সাইকেলটা একটু ডিস্টার্ব ছিল, সেই জন্য আজকে একটু লেট হলো। এমন কিছু ব্যাপার না যে অনেকটাই লেট হয়েছে, একটু লেট হলো। সেই জন্য একটু আমাদের তাড়াতাড়ি আজ পৌঁছাতে হবে, কারণ অনেক জায়গায় ঘোরার বাকি আছে। এই যে গাইস আসানসোলের গেট, এই গেটটা আবার নতুন করে হচ্ছে। এই যে আমার সামনে এখন রাইড করছে বাপি ভাই। আর গাইস, বাপি ভাই আজকে অনেকটাই ক্লান্ততে আছে, কারণ কালকে বাপি ভাই গেছিল হচ্ছে আদ্রা কিছু একটা কাজে, সেই জন্য। তাও আমাদের সাথে আজ সকাল সকাল এলো, এটা আমাদের জন্য খুবই ভাগ্যের ব্যাপার ভাই। কাল বাপি রাত্রে এসছে প্রায় 9টার সময়, তো একটু ঘুম পরিপূর্ণ করে আবার আমরা ভোর ভোর আজ বেরোলাম। তো প্রথমে আমরা চলো যাই আসানসোল, তারপর বাকি জার্নিটা তো তোমরা দেখতে পাবে। আজ পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব মজা আসবে। তো চলো এখন যাওয়া যাক। তো গাইস, বাপের একটু আগে চলে গেছে এই গাড়িটার জন্য, আমি এখন আগে যেতে পারছি না। আর আমরা এখন পৌঁছে গেছি পুরোপুরি আসানসোল মেন মার্কেটে। এটা হচ্ছে সবজি মার্কেট, ফ্রুট মার্কেট। চলো ভাই, চলো। এই ঠান্ডায় একদম ঠান্ডা ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে আমাদের রাইডটা বেশ দারুণ জমে উঠেছে। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি খুব মজা আসবে। আর মজা কি মজা, অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু দারুণ একসাথে 3 জন মিলে গল্প করতে করতে যাচ্ছি। তো আজকে রাইডটা হচ্ছে অনেকটাই, এটা কিন্তু সাইকেল নিয়ে যাওয়া একটু চাপের। আজকে গাইস দেখছো টোটোওয়ালার। তো গাইস, বাপি ভাই আমাকে এখন ঠেলছে। আরে ভাই, আস্তে 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 ভাই, বাপ পাচ্ছে ভাই। তো গাইস, আমরা এখন চলে এসেছি আসানসোল কোর্ট মোড়ে। আর বাপি ভাই বলছে এখন আমার একটু খিদে পেয়ে গেছে, তো দেখা যাক কোথাও যদি দোকান পাওয়া যায় একটু। ভাই চলো ভাই, আস্তে আস্তে দেখবি দেখবি বাপি। আসতে তুই দেখছি। আরে ভাই, পায়ে লাগছে ভাই আমার একটু, দেখি।
পায়ে একটু লাগছে, আমার পায়ে একটু লাগছে। 100 সোজা কত। তো গাইস দেখলে এইমাত্র আমার র্যাশ হলো, একদম আঙ্গুলে একটু রক্ত বেরোচ্ছে। সোজা করে হালকা, তোরা একটু বসে বুঝলে। তোমরা তো দেখলে আমার বিভৎসভাবে একটা অ্যাক্সিডেন্ট হলো, একটা ঠেলা হওয়ার জন্য এই জিনিসটা হলো। আমার পেছনে আসছিলাম, আমার বাপের ভাই ছিল আমার পেছনে, তো মানে ঠেলার থেকে পড়ে গেছে একটা ফুলকপি। তো সেই ফুলকপিটা করানোর জন্য ঠেলা গাড়িটা যখন দাঁড়ালো, আর আমি পুরো স্পিডে আসছিলাম, হঠাৎ মাঝে দাঁড়িয়ে গেছে। আর অম ভাইয়ের সাথে আমার একটু ধাক্কা হলো। অম ভাই সেরকম কোথাও লাগে না, আমার ভালো রেঞ্জে ছিলাম, আর আমার হাঁটুটা একটু ব্যথা করছে, বাট এখন একটু ঠিক লাগছে। তো চলো বাকি জার্নিটা কন্টিনিউ করছি। তো গাইস এখন আমরা পৌঁছে গেছি নেয়ামতপুর পুরোপুরি। তো এখন ভাবছি কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো গাইস আমরা এখন ঠিক করলাম যে আমরা সোজা যাবো হচ্ছে কুলটি, তারপর সেখানে ব্রেকফাস্ট করব, কারণ এখন এতটা টাইম নেই আমাদের কাছে। তাড়াতাড়ি আগে কুলটি পৌঁছাতে হবে, তারপর আমরা ব্রেকফাস্টের ব্যবস্থা করব। তো গাইস এখন মোটামুটি একটু ঠিক লাগছে, পায়ের ব্যথাটা একটু কমলো, আর হাতটা মোটামুটি ঠিক আছে এখন, আর সেরকম লাগেনি। আর যে একটু একটু রক্ত বেরোচ্ছিল, তো সেগুলো আর মানে পুরোপুরি চামড়াটা জয়েন্ট হয়ে গেছে। আমাদের এখন চলে এসেছে সকালের ব্রেকফাস্ট, খুব সুন্দর কচুরি, জিলাপি, আর এখানে কি আছে ভাই, এটা ঘুগনি না, ঘুগনি না মানে ওই যে আলুর তরকারি। তো গাইস চলো ব্রেকফাস্টটা করা যাক, তারপর আমাদের জার্নিটা কন্টিনিউ করবো। ওই মটর আছে, মানে ভাঙা বুট, সরি মটর না ভাই। অলরাইট বন্ধুরা, আমরা এখন কুলটি মেন বাজার থেকে বেরোলাম সকালে ব্রেকফাস্ট করে। তো চলো এখন যাচ্ছি আমরা বরাকরের দিকে। আগে পড়বে হচ্ছে আমাদের দামোদর নদী। তো গাইস এই রোডে আমি এলাম হচ্ছে ফার্স্ট টাইম, কারণ এর আগে আমি নেয়ামতপুর কুলটি পর্যন্ত এসেছি, বাট এই বরাকর রোডে আমি একবারও আসিনি। তো আজ আমার ফার্স্ট টাইম এই রোডে। তো চলো এখন যাওয়া যাক, আর এখান থেকে বেশি ডিস্টেন্স না, পৌঁছে গেলাম ডাইরেক্ট বরাকর। তো গাইস এখন আমরা আছি হচ্ছে বরাকর মেন বাজারে। এখন আমরা যাব হচ্ছে দামোদর নদীর ওপরে যে ব্রিজটা আছে, তো সেটার ওপর ক্রস করবো আমরা। তো এখন এই ব্রিজটা আমরা ক্রস করি, তারপর আমরা যাব হচ্ছে পুরুলিয়ার রোডে ধরবো আমরা। আর এখন নদীতে সেরকম জল নেই, একটু কম আছে জল, তোমরা দেখতে পাবে এই জায়গা থেকে। গাইস লাগছে না একদম অ্যামেজিং ভিউ গাইস? এরকম শীতের দিনে মর্নিং রাইডের মজা কিন্তু সত্যি আলাদা। ওই যে দূরে দেখতে পাচ্ছ আর একটা ব্রিজ, ওইটা হচ্ছে রেলের ব্রিজ। গাইস আমরা এখন দাঁড়িয়ে আছি, এই যে রোডটা যাচ্ছে আমাদের লেফট সাইডে, এই রোডটা যাচ্ছে হচ্ছে চিরকুন্ডার দিকে, মানে ঢুকছে হচ্ছে পুরুলিয়া। তার আগে পড়বে হচ্ছে আমাদের পাঞ্চেত ড্যাম। তো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 8 কিলোমিটার। আর একটা ঘটনা হয়ে গেছে, সকালে হয়েছে, বাট তোমাদের আমি বলিনি, তোমাদের আমি এখন বলছি। বাপের যে ফোনের পিনটা থাকে, তো সেই পিনটা ভেঙে বাপের ফোনের মধ্যে ঢুকে আছে। তো এখন গেছে এখানে একটা সার্ভিস সেন্টারে ঠিক করাতে। তো যদি ঠিক হয় তো ঠিক আছে, না হলে বাপি আজ ভিডিও সেভাবে করেনি। তো এই নিউজটাও তোমাদের জানিয়ে দিলাম, মানে এটা হয়েছে আমাদের সকালে, মানে দুটো কাণ্ড আমাদের সাথে, মানে সকাল থেকে হয়ে গেল অলরেডি। তো চলো এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, তারপর যাব হচ্ছে আমরা পাঞ্চেত ড্যামের দিকে। তো গাইস আমরা কিন্তু আমাদের মেন ডেস্টিনেশনের খুব কাছে পৌঁছে গেছি, আর মাত্র এখান থেকে খুব জোর হবে 4 থেকে 5 কিলোমিটার। আমরা বরাকর থেকে অনেকটাই চলে এসেছি আমাদের এই পুরুলিয়ার রোডে। তো চলো দেখতে পাচ্ছি চারিদিকে এখানে কিন্তু পুরো গ্রিন গ্রিন। তো যত সামনে যাব আস্তে আস্তে গড় পঞ্চকোটের পাহাড়ের ভিউ কিন্তু দেখতে পাবো আমরা। এখনো কিন্তু আমরা একবারে জ্যাকেট খুলিনি, শুধু একবার জ্যাকেটটা খুললাম। এই চেস্ট মাউন্টটা জ্যাকেটের উপরে লাগানো ছিল, তো সেই জন্য। তো গাইস ফাইনালি আমরা এন্টার করে গেছি পাঞ্চেত ড্যামে, আর এই যে হচ্ছে ড্যামের খুব সুন্দর রোড। তো এখন চলো তোমাদের প্রথমে দেখাবো হচ্ছে ড্যামের ভিউ পুরোপুরি, তারপর দেখা যাক আর কি কি ঘোরার জায়গা আছে। আর এখন প্রথমত হচ্ছে আমাদের জ্যাকেটটা খুলতে হবে, কারণ এবার কিন্তু অনেকটাই গরম করছে, সূর্য প্রায় আমাদের মাথার উপরে বলতে গেলে। আর এখন ঘড়ির কাটাই হচ্ছে কটা বাজে ভাই? 11টা হবে না?
তো গাইস এখন ঘড়ির কাটাই হচ্ছে 11টা বেজে 20 মিনিট, আর এই যে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম ডেস্টিনেশন পাঞ্চেত ড্যাম। খুব সুন্দর ভিউ এই জায়গা থেকে। তো গাইস তোমরা এনজয় করো। আর এই সাইডে দেখতে পাচ্ছ এই যে ব্যারিকেড দেওয়া আছে। আজকে ভাবিনি যে আমরা এত সব হওয়ার পরেও এত তাড়াতাড়ি আমরা আজ পাঞ্চেত ড্যামে পৌঁছে যাবো, কারণ সকালে অনেক কিছু আমরা বিপদের মধ্যে পড়েছি। এক নম্বর হচ্ছে বাপের যে বললাম অ্যাপেল ফোনের যে পিনটা থাকে, তো সেইটা চার্জার থেকে ভেঙে মানে ইউএসবি থেকে ভেঙে ফোনের মধ্যে রয়ে গেছে, মানে সেইটা বার করানো হলো। তারপর একটা নতুন ইউএসবি কর্ড কেনা হলো এই আমাদের বড়া করে পরে যে একটা বাজার ছিল সেখানে। তো আজকে অনেক কিছু অ্যাডভেঞ্চার করার পর আমরা কিন্তু আজকে এখানে পৌঁছালাম। জাস্ট আলাদাই ভিউ। এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো পাঞ্চেত ড্যাম। আমরা ফাইনালি পৌঁছে গেছি পাঞ্চেত ড্যামে। আর আমার এই যে পেছনে দেখতে পাচ্ছ তোমরা ড্যামের পুরো ভিউটা, জল একটু কম আছে এখন, পাহাড়টার নিচে আছে দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখানে কিছুক্ষণ বসে একটু এনজয় করছিলাম নিজেদের মধ্যে, কিছু কিছু ফটোস ক্লিক করলাম। তো সেগুলো তোমরা দেখতে পাবে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমটিভি কৌশিক। তো সেগুলো তোমরা দেখো আর লাইক করে দিও অবশ্যই। তো চলো কিছুক্ষণ আমরা এখানে বসবো। সামনে দেখতে পাচ্ছি একটু একটু তোমাদের পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছ। তো চলো এখন এরকম পাহাড়ের গা বেয়ে বেয়ে আমরা যাব হচ্ছে গড়পঞ্চকোটের সামনে যে মন্দিরটা আছে, যেটা হচ্ছে খুব রহস্যময় মন্দির। সেই মন্দিরটাতে প্রথমে যাব, সেখানে সমস্ত কিছু ইনফরমেশন তোমাদের বলবো, কী কী রহস্য সেই সব ব্যাপার। তো গাইস আমরা এই সিনিক গ্রামটার মধ্যে দিয়ে যাচ্ছি। দুপাশে হচ্ছে দারুণ দারুণ গাছ রয়েছে, তাল গাছের। আর সামনে দেখতে পাচ্ছি পাহাড়টা দেখা যাচ্ছে পুরো। এখন একটু মানে শীতের জন্য একটু একটু হোয়াইট হোয়াইট লাগছে ফেস। তাছাড়া গাইস ভিউ কিন্তু অসাধারণ। হোক হোক একটা হোক। তো গাইস আমরা এখন গান করে শোনাবো তোমাদের পুরুলিয়া গান, কারণ আমরা এখন পুরুলিয়া জেলাতে এসেছি। হোক 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 একটা হোক। হোক ভুলে গেছি পুরুলিয়া গান। আরে ভাই বাঁকুড়া এটা, আরে বাঁকুড়া ওই পুরুলিয়া জেলায় জায়গাগুলো একই। তো এই জায়গা থেকে একটা মাইল ফলক দেখাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে রামকানালি, 10 কিলোমিটার। তো গাইস এখন একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, পাঞ্চেত ড্যামের পর থেকে এই বাপির সাইকেলটা চালাচ্ছে অম ভাই, আর অমের সাইকেলটা চালাচ্ছে বাপি। এই যে সামনে দেখতে পাচ্ছ। তো গাইস এই যে সামনে দেখতে পাচ্ছ রিসোর্ট, চাইলে তোমরা এখানে স্টে করতে পারো, আমাদের স্টের প্রয়োজন নেই। তো এটা তোমরা অনেক ভিডিওতে পেয়ে যাবে এর সব ইনফরমেশন। রোডের দু সাইডে কিন্তু রিসোর্ট রয়েছে দুইটি, খুব সুন্দর রিসোর্ট। আর রিসোর্টের এই যে বাইরের দেওয়ালগুলোতে দারুণ ছবি আঁকাও রয়েছে। আর গাইস রাস্তাটা একবার দেখো, জাস্ট অসাধারণ সিনিক বিউটি। দু সাইডের একবার সিনিক বিউটিটা দেখো, জাস্ট আলাদাই লাগছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে ছাওয়ার মাঝে। আরে ভাই রোড দেখো গাইস। গাইস এরকম বিউটি দেখার পর আমার যে সকালে পড়েছিলাম আমি, তো সেইটা আমি পুরোপুরি ভুলে গেছি যে আমার কিছু হয়েছে বা একটু মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে আমি বাঁচলাম। তো সেই সব কিছু আমি ভুলে গেছি এখন। এই যে আমরা এখন ভিউটা এনজয় করছি। এ বাপি আমার কিছু হয়েছিল না সকালে? সকালে আমার কিছু হয়েছিল, আমি সব ভুলে গেলাম তো আমি। তো গাইস আমি সব কিছু এখন ভুলে গেছি, আমি এখন রাইডের মজা নিচ্ছি ভালোভাবে। বাপি আগে চল, আগে চল, আগে চল। আরে ভাই রোড দেখো ভাই, সেরকম চড়াই ঢালুর মধ্যে দিয়ে আমরা আসছি পাহাড়ের একবারে গা ঘেঁষে।
তোমাদের একটা জিনিস দেখানোর জন্য দাঁড়ালাম আমরা, সেটা হচ্ছে এই যে ভিউ পয়েন্ট গড়পঞ্চকোট পাহাড়ের। তো আমরা আসছিলাম এতক্ষণ এই যে পাহাড়ের রাস্তা বেয়ে আসছিলাম আমরা, পাহাড়ের রাস্তার একদম সাইড হয়ে। তো এই যে হচ্ছে ভিউ পয়েন্ট, দেখো একবার পুরো ক্রেজি লেভেলের সাইকেলের সাথে। ও মাই গড, জাস্ট লুকিং লাইক। আর এদিকে দেখো বাপি ভাইয়ের ডান্স চলছে। ফাইনালি আমাদের ডেস্টিনেশন পুরোপুরি কমপ্লিট হতে যাচ্ছে। আর একটু পরে আসবে আমাদের গড়পঞ্চকোট যে মন্দিরটা, যেটার জন্য বিশেষ করে আসা। বেশ অনেক কিছুই রহস্যময় ব্যাপার আছে সেই মন্দিরটা নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে পাহাড়টা। আরে গাইস সামনে দেখো একবার, ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে। আর সামনে দেখো জাস্ট অসাধারণ একটা ভিউ, তোমাদের আমি দেখিয়ে দিলাম আজ। ও মাই গড। তো এই যে সামনে দেখতে পাচ্ছি মন্দিরটা, চলো আমরা এখন মন্দিরের কাছে যাবো। প্রথমে সাইকেলগুলো আমরা পার্কিং করি। বল ভাই। একদম একদম জবরদস্ত ভাই, এই সাইকেল পার্কিং করে জায়গা দেখ, মন্দিরের কাছে একদম সাইকেল রাখবেন দেখি, এদিকে রাখ না, এই সামনে সামনে কোন দোকানের কাছে রাখ। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের একদম সামনে। তোমরা দেখলে সাইকেলগুলো এখানে পার্কিং করলাম। আর এই যে বাপি ভাই আমাদের, আর এই যে হচ্ছে মন্দিরের সাইড থেকে ভিউ। তো চলো তোমাদের মন্দিরের সামনে থেকে একবার ভিউটা দেখাচ্ছি। আর এখানে কিন্তু অনেক দোকানদানি আছে, তোমরা চাইলে দুপুরের একদম পুরো যে ভাতের সময়, তো এখানে ভাত সব কিছু পাওয়া যায়, ভাত ডাল সবজি চিকেন। তো গাইস তোমরা চাইলে একবার খেয়ে নিতে পারো। আর গাইস এই যে হচ্ছে মন্দিরের ভিউ সামনে থেকে। আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গড়পঞ্চকোট যে পাহাড়, তার কোলে হচ্ছে এই রাস মন্দিরটা এখানে। তো গাইস এই যে দেখতে পাচ্ছ সামনে রাধা গোবিন্দর মন্দির, আর এই যে হচ্ছে মন্দিরটা, এটা হচ্ছে রাস মন্দির। তো দেখো গাইস পাহাড়ের কোলে এত সুন্দর একটা ভগ্ন মন্দির, এটা হচ্ছে অনেক পুরনো মন্দির। আর পুরোনো দিনের এই কালচারগুলো দেখো একবার, অনেক কিছু খোদাই করে বানানো আছে, যেগুলো আমরা একদম বুঝতে পারছি না কি করা আছে না আছে। তো গাইস এই জায়গাটা আমি এলাম, এখান থেকে তোমাদের দুটো ভিউ দেখতে পাবে একসাথে, একটা হচ্ছে পাহাড় তার সাথে মন্দির। চলো এখান থেকে আমরা প্রথমে খাওয়া দাওয়া করি, তারপর যাব হচ্ছে বাড়ির দিকে। তো বন্ধুরা আমাদের পেছনে দেখতে পাচ্ছি এই যে কাকা হোটেল, তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, দারুণ খাওয়া দাওয়া ছিল। তোমরা যদি এখানে কেউ আসো, যদি দুপুর সময় আসো, তো অবশ্যই এখানে তোমরা একবার খাওয়া দাওয়া করে যেও। তো গাইস অনেকক্ষণ সাইকেল চালানোর পর আমরা এখন এসে পৌঁছলাম আসানসোল বাজারে। এখান থেকে এখনও বাড়ি প্রায় 12 থেকে 13 কিলোমিটার। তো আর খুব জোর 40 থেকে 45 মিনিট লাগবে আমাদের বাড়ি যেতে। আর এখানে একটু দাঁড়ালাম জল খাওয়ার জন্য, আর আমাদের বোতলগুলো ভাই কোন সময় পড়ে গেছে বুঝতে পারিনি। তো চলো এখান থেকে আমরা বেরোবো হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। আর গাইস মাঝ রাস্তায় একবার নিয়ামতপুরের কাছে কম ভাই সাইকেলটা হয়ে গেছিলো পাম্পচার, তো সেটা সারাতেও মোটামুটি 40 মিনিটের মতো টাইম লাগলো, তো সেই জন্য একটু লেট হলো আমাদের। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন চানা মোড়। তো আমরা এখন বাড়ি যাবে। বাই ভাই, আবার কখন দেখা হবে, এবার কখন আসবে বল? আমাদের মকরের সময় তারও আগে হতে পারে। তো বন্ধুরা আমরা বাড়ির একদম বলতে পারো সামনে চলে এসেছি, আর অবস্থা আজকে একদম নাজেহাল। তো বাপের অবস্থাটা একবার জিজ্ঞেস করো। একজনের বাইকে বসে বসে এলো আমাদের মোটামুটি কেন্দুলির পথ থেকে একটু, তো তারপর আমরা আবার মণ্ডলপুর যে বলে যে জায়গাটা আছে সেখান থেকে আমরা আবার সাইকেল নিয়ে একসাথে এলাম। তো চলো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো মেক শিওর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ফান অ্যান্ড মোর অ্যাডভেঞ্চার। তো গাইস চলো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন ভিডিওর সাথে, নতুন কোনো জায়গার সাথে। তো গাইস চলো বাই, টাটা।